গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একদল দুষ্কৃতিকারী পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, এমনকি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও ডাকাতি চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে না থাকার সুযোগ কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত পুরো নগর জুড়ে চালিয়ে যাচ্ছে এই কর্মকাণ্ড, যা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে করে সাধারণ মানুষ যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ঘটছে প্রাণহানি। গত কয়েকদিনে চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতিকারী। তারই ধারাবাহিকতায় রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে লালদিঘি পাড়ের বেশ কয়েকদিন বন্ধ থাকা সাউদিয়া আবাসিক হোটেলে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় বন্ধ থাকা হোটেলের কেয়ারটেকারকে মারধর করে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে একদল দুষ্কৃতিকারী। এরপর হোটেলের প্রত্যেক রুমে তাণ্ডব চালায় তারা। পরে হোটেলের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। ৩:৪০ থেকে শুরু করছে এরা। যেটা আছে রাতে এটা ব্যাংকে সময় লাগে না, ঠিক আছে। এখানে ২০-৪০-৫০ জনে ডেটারের তেল তুলে ফেলা, লাস্টে উঠে নেওয়া পারি। আর কিছু ফোলা ভাই জায়গা নিচের থেকে আমার এনে এটা ব্যাংকে ২ মিনিটে নম লাগে। ব্যাংকে উঠে আমি ওদিক থেকে আসতেছি এখানে ঠিক আছে। আমার ওকে বলে এখানে কি আছে এগুলো দেখাই দেয়। আজকে আমাদের অনেক কিছু নেই, আমাদের এগুলো বন্ধ ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, আমাদের গেটটা দেখি কিভাবে ভাঙছে। বন্ধ গেটটা ফাটা দাও। গেট ভাঙছি এইটা মানে হামাদ দিবে ঠেলা দেন, গেটটা ঠেলা দেন না দিকে। এই জাতি বাঙ্গিয়া তা বলতে হ্যাঁ সবাই উঠছে। আচ্ছা, এটা ভাঙছে। হ্যাঁ, এটা এদিকে হোটেল কর্তৃপক্ষ জানান, দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে হোটেল বন্ধ ছিল। বর্তমানে পুলিশি ব্যবস্থা না থাকায় বখাটে এবং টোকাই প্রকৃতির এক ধরনের সন্ত্রাসীরা এই অপকর্মগুলো করে যাচ্ছে। আমার এখানে ভোর 4:28 সময় আমাকে আমার স্টাফ এখান থেকে কল দিয়েছে, 200 অস্ত্রধারী যুবক সন্ত্রাসী টোকাই ছাত্রদের নাম ব্যবহার করে এখানে এসে লুটপাট চালাইছে। আমার হোটেলের বিভিন্ন কক্ষ ভাঙচুর, আমার বর্ডারে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে, প্রচণ্ড ধরনের মারধর করছে। আমার সিকিউরিটি গার্ডকে দৌড়ে দিয়ে এরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। এরা ছাত্র না, এরা সব ডাকাত লুটেরা। এরা এখানে আসছে চাঁদাবাজির জন্য, ডাকাতি করার জন্য। আমার ক্যাশ লুট করেছে, আমার স্টাফদের মেরেছে। আমি বাসায় যখন খবর পেয়ে আমি হাজারিগলি থেকে আমার এলাকার লোকজন নিয়ে আমি যখন এখানে দাওয়া দিই, এরা পালিয়ে যায়। এই সম্পদ কিভাবে আমরা ধ্বংস হয়ে গেছি এটা আমি জনগণের কাছে বিচার দিলাম, এর বিচার আপনারা করবেন। সংশ্লিষ্টরা জানান, পুলিশি ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাই শীঘ্রই পুলিশি ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ বে 24।